ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। নবীজি বলেন মদিনা হচ্ছে পবিত্র জায়গা, এখানে কোনো অপবিত্র লোক বসবাস করে না, কোনো পাপিষ্ট বান্দা মদিনায় বসবাস করতে পারবে না। আর কোনো ব্যক্তি যদি মদিনায় বসে পাপাচার করে, যে কোনো পাপের কাজ করে অথবা পাপিষ্ট বান্দাকে আশ্রয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা সমস্ত মাখলুক তাকে অভিশাপ দেয়। শুধু অভিশাপ দেয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ তার নফল কোনো ইবাদত কবুলই করবেন না। যদি কেউ মদিনায় পাপাচার লুকাই করুক, প্রকাশ্যে তো করার সুযোগ নাই, লুকায়ে যদি করে সে ধরা পড়ে যাবে। এখানে কেউ পাপাচার করতে পারে না। পাপিষ্ট বান্দার স্থানই মদিনায় নাই। মদিনা নবীজি বলেন এর নামই হচ্ছে তাইয়্যিবা, এটা হচ্ছে পবিত্র জায়গা, এখানে কেউ অপরাধ করতে পারে না। আর কিয়ামতের আগে মদিনায় যদি কোনো অপরাধীরা ঢুকেও যায়, মুনাফিকরা পর্যন্ত মদিনায় স্থান পাবে না। যারা মুনাফিক মানে এই দলেও থাকে ওই দলেও থাকে, একেও আশ্বাস দেয় ওকেও আশ্বাস দেয়। সমাজে এরকম মানুষ আছে না? এখন তো ভোটের সময় বেশি দিবে, দুই পার্টিতে থাকবে। এই মুনাফিকি আচরণ যারা করে মদিনায় তারা থাকতে পারে না। কি জন্য? নবীজি বলেন কিয়ামতের আগে যে কি করবে, মদিনা তিনটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনি দিয়ে এই সমস্ত মুনাফিকদের মদিনা থেকে বের করে দিবে। এরা থাকতে পারবে না মদিনায়। পাপিষ্ট বান্দারা মদিনায় কখনো থাকতে পারবে না। মদিনা ভূমিকম্প হয়ে ঝাঁকুনি দিয়ে এদেরকে বের করে দিবে। মানুষ ওরা যখন ছুটে পালাবে যান বাঁচানোর ভয়ে, ইমানদাররা তো বুঝবে যে মদিনায় যত দুর্ভিক্ষ হোক, যত ভূমিকম্প হোক, মদিনা ছেড়ে নবীজি যেতে নিষেধ করছেন, কিন্তু মুনাফিকেরা ভয়তে পালাবে। তখন মানুষ বুঝবে এইগুলো একজন ইমানদার না, যারা পালাচ্ছে রে সবাই মুনাফিক। মানুষ এটা বুঝতে পারবে এরা পাপিষ্ট বান্দা, এরা অপরাধী। এরপরে নবীজি বলতেন মদিনার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্র করে সে তো সাকসেস হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে গলিয়ে দিবেন যেরকম লবণ পানির মধ্য দিলে গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তাকে ওইভাবে গলিয়ে দিবেন। সীসা আগুনে দিলে যেরকম গলে যায়, নবীজি উপমা দিছেন মদিনার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, যে প্রান্ত পৃথিবীর হোক না কেন, ষড়যন্ত্র করে, সে ধরা তো পড়বেই। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে গলে দিবেন। নবীজির লাশ চুরি করতে আসছিল, পারছে কি? ষড়যন্ত্র করে, কত ষড়যন্ত্র করছে, তারপর নবীজির লাশ কিন্তু তারা নিতে পারে নাই। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে মক্কা মদিনা এখন হাজিরা যাবে, অথবা মদিনায় যারা বসবাস করে, এদের জীবনে যদি বিপদ আপদ আসে, দুঃখ কষ্ট আসে, অথবা দারিদ্রতা আসে, নবীজি বলেন এরা এই সমস্ত দারিদ্রর কষ্ট, গরিবের কষ্ট, দুঃখ কষ্ট, বিপদ আপদ সহ্য করে নবীর মুহাব্বতে মদিনায় থাকতে পারে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হয়ে যাব। এর জন্য আবু সাইদ খুদরি বলেন যে আমার কাছে একজন লোক আসছে যে আপনি আমাকে একটু পরামর্শ দেন, মদিনার সমস্ত কিছু ঊর্ধ্বগতি, দাম বেড়ে গেছে, আমি পরিবার নিয়ে ভালো সচ্ছলভাবে চলতে পারছি না, আমি অন্য এলাকায় চলে যাই। হযরত আবু সাইদ খুদরি বলতেন আমি তো তোমাকে মদিনা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, কারণ নবীজি বলেন মদিনা থাকাকালীন যারা কষ্ট উপভোগ করে, কষ্ট সহ্য করে নবীর কারণে, যে নবী আপনার এলাকা ছেড়ে আমি যাব না, এই দুঃখ কষ্ট যারা সহ্য করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে তার জন্য আমি সুপারিশকারী এবং সাক্ষ্যকারী হয়ে যাব। অতএব আমি তোমাকে অনুমতি দিতে পারি না, কষ্ট হলেও তুমি মদিনায় থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য সাক্ষ্য হয়ে যাবে। এরপর নবীজি বলতেন এই মদিনা হচ্ছে হাবর, যেরকম হাবর লোহার জং কি করে দেয়, উঠাইয়া দেয়। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মদিনা এরকম পাপিষ্ট নিকৃষ্ট যে সমস্ত বান্দারা আছে, মদিনা তার পেট থেকে সমস্ত নিকৃষ্ট পাপিষ্ট বান্দাদেরকে বের করে দিবে। এরপরে নবীজি বলতেন এই যে মদিনার পাহাড়গুলো তোমরা দেখো, উহুদ পাহাড়, এই পাহাড়গুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়কেও ভালোবাসে। অন্য হাদিসে নবীজি বলতেন যে সারা দুনিয়ায় যদি মহামারী হয়, দাজ্জাল প্রবেশ করবে, একমাত্র মদিনায় দাজ্জাল মহামারী এটা প্রবেশ করতে পারবে না।
এটা প্রবেশ করতে পারবে না। মদিনার প্রত্যেকটা গেটে, মদিনা শহরে ঢুকার প্রত্যেকটা অলিতে গলিতে গেটে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। দাজ্জালও মদিনায় ঢুকতে পারবে না, এবং আল্লাহ নবী বলেন মহামারী এইগুলো কখনো ঢুকতে পারবে না মদিনা শহরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সামর্থ্য রাখো